তো আবারও কিন্তু এসআইআর এর সময়সীমা বাড়তে চলেছে, অর্থাৎ চূড়ান্ত ভোটার লিস্ট বা ফাইনাল ভোটার তালিকা প্রকাশের দিনও কিন্তু পরিবর্তন হচ্ছে। আর ইতিমধ্যে এই নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। কি নির্দেশিকা দেওয়া হয়েছে, এসআইআর এর নতুন গাইডলাইন কি দেওয়া হয়েছে, পাশাপাশি যদি কোনো কারণে আপনার নাম ফাইনাল লিস্ট থেকে বাদ হয়, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে অথবা আপনার পরিবারের কোনো সদস্যর নাম না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য কিভাবে আবেদন করবেন, এই নিয়েও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। তো কি রয়েছে আপডেট, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নতুন কি নির্দেশ দেওয়া হলো, এই নিয়ে একটি আর্টিকেল আপনাদের দেখাচ্ছি, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ, যার মধ্যে প্রথম নির্দেশ হলো 14ই ফেব্রুয়ারির পরে আরও অন্তত এক সপ্তাহ সময় বাড়ছে নথি যাচাইয়ের জন্য, অর্থাৎ শুনানির জন্য এক সপ্তাহ কিন্তু আরও সময় বাড়ানোর কথা বলেছে সুপ্রিম কোর্ট। আপনারা প্রত্যেকেই জানেন যে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ছিল, অর্থাৎ নির্বাচন কমিশনের যে আপডেট সেই আপডেট অনুযায়ী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, যদিও সেটা আর হচ্ছে না। এখন কিন্তু সময় আরও বাড়ছে, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু সময় আরও বাড়ানো হচ্ছে, যাতে ডিও ইআরওরা নথি যাচাই করে যথাযথ সিদ্ধান্ত নিতে পারেন। এরপরে বলা হয়েছে ভোটার তালিকায় কার নাম থাকবে, কোন নথি গ্রহণ করা হবে বা খারিজ করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র তাদের সহযোগিতা করবেন। এরপরে দেখুন, ভোটার তালিকায় কারো নাম নিয়ে আপত্তি এলে ইআরওকে অভিযোগ দিতে হবে। অভিযোগকারী নথি যাচাই করে দেখবে, কোনো আধিকারিক দায়িত্ব পালন না করলে কমিশন তাকে সরিয়ে দিতে পারবে। তো এই ছিল সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ। পরবর্তী এখানে আরো একটি খবর দেখতে পাচ্ছেন, তালিকা প্রকাশে ফুরোতে পারে মাস, ইঙ্গিত সিইও দপ্তরের। বলা হয়েছে শুনানির জন্য আরো 7 দিন সময় চেয়ে শনিবারই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তার লিখিত অনুমোদন এখনো এসে পৌঁছয়নি। এই অবস্থায় সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কাজে আরো সময় লাগবে বলে অনুমান মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দপ্তরের। আজ মঙ্গলবার দিল্লি যাচ্ছেন সিইও মনোজ আগরওয়াল, সেখানে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হতে পারে তার। তবে সিইও দপ্তর সূত্রে বলা হচ্ছে এই মাসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাবনা খুবই কম। যেটা সিইও দপ্তরের সূত্রে বলা হচ্ছে যে এই মাসের মধ্যে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা খুবই কম রয়েছে। সিইও দপ্তর সূত্রের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এদিনই সন্ধ্যায় 8,505 জনের তালিকা রাজ্য পাঠিয়ে দিলেও সেই তালিকায় অধিকাংশই করণিক স্তরের কর্মী, যদিও রাজ্য গ্রুপ বি কর্মী দেবে বলে শীর্ষ আদালতকে জানিয়েছিল। তারপরেও কেন করণিক স্তরের কর্মীর তালিকা দেওয়া হয়েছে সেই প্রশ্ন উঠেছে সিইও দপ্তরেই। তাদের দাবি এটা আদালত অবমাননা সামিল হতে পারে। দপ্তর সূত্রে আরো দাবি, গ্রুপ বি গ্যাজেটেড মর্যাদার, তাই কেন্দ্রীয় সরকারের সেই স্তরের অফিসারদের নিয়ে মাইক্রো অবজারভারের কাজ করছিল কমিশন। এসআইআর শুনানি নিয়ে সংশ্লিষ্ট সূত্রের দাবি, এখনো পর্যন্ত প্রায় 1.06 কোটি নথি আপলোড হয়েছে কমিশনের সফটওয়্যারে। এখনো বাকি রয়েছে 10 থেকে 12 লক্ষ শুনানি। এই অবস্থায় কয়েকটি জেলা সময় বাড়ানোর আর্জি জানিয়েছিল, ফলে শুনানি শেষ করার নির্ধারিত 7 ফেব্রুয়ারি সময় পেরিয়ে গিয়েছে। তারপরেও সিইও দপ্তর অতিরিক্ত সময় চাইলেও এবং 48 ঘন্টা পেরিয়ে গেলেও কমিশনের তরফে কিছু জানানো হয়নি। প্রশ্ন উঠছে কমিশন চুপ রয়েছে কেন। এর ফলে 14ই ফেব্রুয়ারি শুনানি শেষ করা গেলেও 21শে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সেই সময় দিতেই হবে। এরপরে জেলায় জেলায় তৈরি তালিকা যাচাই হবে জেলা নির্বাচনী আধিকারিকের পর্যায়ে, সেখান থেকে আসা তালিকা খতিয়ে দেখা হবে সিইও স্তরে। সংশ্লিষ্টদের শংসাপত্র সহ সেই তালিকা যাবে দিল্লির নির্বাচন সদনের চূড়ান্ত অনুমোদনের জন্য। তারপরে প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা, অর্থাৎ এই মাসের শেষের আগে তালিকা প্রকাশের সম্ভাবনা খুবই কম, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা কিন্তু খুবই কম এই মাসের শেষের আগে। এসআইআর এর শুরু থেকে আধিকারিক, ডেটা এন্ট্রি অপারেটর, এসডিও পদমর্যাদার ইআরও নিয়োগের আর্জি রাজ্যকে বারবার জানিয়েছিল কমিশন। এখন এসআইআর এর শেষ লগ্নে রাজ্য সেই লোকজন দিতে চেয়েছে। প্রশ্ন উঠেছে শুরুতে এই পদক্ষেপ কেন করল না রাজ্য সরকার। এক কর্তার কথায় রাজ্য আধিকারিক নিয়োগ করেনি বলেই মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছিল পদ্ধতির প্রাথমিক যাচাইয়ে। যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিক, তারাই এতদিন এই কাজ সামলেছেন।
অভিযোগ উঠেছিল কেন্দ্রের লোক দিয়ে রাজ্যের এসআইআর নিয়ন্ত্রণ করছে কমিশন। সেই কর্তার ব্যাখ্যা, তখনই রাজ্য সহযোগিতা করলে কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলি থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হতো না। অর্থাৎ বুঝতেই পারলেন যে 14ই ফেব্রুয়ারি কিন্তু আর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হচ্ছে না। সিইও দপ্তর সূত্রে খবর যে এই মাসের মধ্যে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের সম্ভাবনা খুবই কম রয়েছে। তো এই ছিল আপডেট। এবার জানিয়ে রাখি, যদি দেখেন যে ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম অথবা আপনার পরিবারের কোনো সদস্যর নাম না ওঠে, সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের পরে আপনারা 15 দিন সময় পাবেন, তার মধ্যে কিন্তু আবেদন করতে হবে। অর্থাৎ ধরুন আপনার নাম কোনো কারণে ফাইনাল ভোটার লিস্টে নেই বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম ফাইনাল ভোটার লিস্টে নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও আবেদন করতে পারবেন। যখন ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হবে, চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ হবে, তার থেকে 15 দিন পর্যন্ত সময় পাবেন আপনি আবেদন করার, অর্থাৎ ভোটার লিস্টে নাম তোলার জন্য। তার জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, কিভাবে আবেদন করতে হবে, এই নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন যে যদি কোনো কারণে আপনার নাম ফাইনাল লিস্টে না ওঠে, সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হয়, কোথায় আবেদন করতে হবে এবং তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। তো এই ছিল এসআইআর নিয়ে সম্পূর্ণ নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।